আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ইলেকট্রিক্যাল মেইনটেনেন্সে কাজ করছি বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আছি, বিভিন্ন ধরনের অডিট ফেস করতে হয় এবং এই অডিটে চলাকালীন সময়ে আমাদেরকে কিছু ডকুমেন্টস সাবমিট করতে হয়। তো আজকে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে আমি 10টা ডকুমেন্টসের কথা বলবো। যে 10টা ডকুমেন্ট যদি আপনার রেডি থাকে তাহলে আপনি আরএসসি হোক, অ্যাকর্ড হোক, অ্যালায়েন্স হোক বা প্রাইমার্ক হোক, যে ধরনের অডিটই হোক, মোটামুটিভাবে আপনি খুব সুন্দরভাবে অডিট ওভারকাম করতে পারবেন। ভিউয়ার্স, ডকুমেন্টসের শুরুতে 1 নম্বরে হচ্ছে ইলেকট্রিক্যাল এসএলডি। আপনার ফ্যাক্টরিতে যে ধরনের অডিটই হোক না কেন, সেটা হোক আরএসসি, অ্যাকর্ড বা অ্যালায়েন্স, আপনাকে অবশ্যই ইলেকট্রিক্যাল সিঙ্গেল লাইন ডায়াগ্রামের ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। সুতরাং আপনার ফ্যাক্টরির সাব স্টেশন থেকে শুরু করে এমডিবি, এসডিবি সব জায়গার ইলেকট্রিক্যাল সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অবশ্যই মাস্ট বি থাকতে হবে। ভিউয়ার্স, দ্বিতীয়ত আপনাদের লোড ক্যালকুলেশন রিপোর্ট থাকতে হবে। আপনার এমডিবি বা এসডিবি বা সাব স্টেশনের কোন ব্রেকারে কতটুকু পরিমাণ লোড আছে, কোন ফেজে কতটুকু পরিমাণে লোড আছে, সেটা স্পেসিফিকভাবে একটা রিপোর্ট করা থাকতে হবে। সেটাকে আমরা লোড ক্যালকুলেশন রিপোর্ট বলি। তো এই রিপোর্টটি অবশ্যই অডিট ফেস করার জন্য থাকতে হবে। তৃতীয়ত আর্থিং লেআউট ডায়াগ্রাম। আপনার ফ্যাক্টরির আর্থিং লেআউট যে ডায়াগ্রামটা আছে সেটা সেই ডকুমেন্টসটি অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে। 4 নম্বরে এলপিএস ডিজাইন, অর্থাৎ ফ্যাক্টরির যতগুলো বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের লাইটেনিং প্রোটেকশন সিস্টেমের যে ডিজাইনটি আছে সেই ডিজাইনের ডায়াগ্রাম সহ ডিটেলস আপনাকে সেই রিপোর্টটি অডিট ফেস করতে হলে সেটা আপনাকে সাবমিট করতে হবে। এরপরে 5 নম্বরে আপনাকে থার্মোগ্রাফিক সার্ভে রিপোর্ট সাবমিট করতে হবে। থার্মোগ্রাফিক সাবমিট রিপোর্ট বলতে আমরা সাধারণত থার্মোগ্রাফিক স্ক্যানার দিয়ে বিভিন্ন ব্রেকারের টেম্পারেচার মেজার করা হয় এবং সেটার ফটো সংরক্ষণ করে রাখা হয়। সেই ফটো সম্বলিত যে রিপোর্টটি অডিট আসলে সাবমিট করতে হয় সেটাই সাধারণত আমরা থার্মোগ্রাফিক সার্ভে রিপোর্ট বলে থাকি। তো এই ডকুমেন্টসটি অবশ্যই আপনাকে রেডি রাখতে হবে এবং অডিট আসলে সেটা আপনাকে সাবমিট করতে হবে। এরপরে 6 নম্বরে হচ্ছে ক্যাবল ইনসুলেশন টেস্ট রিপোর্ট। 16 RMএর উপরে সাইজের যত ক্যাবল আছে সব ক্যাবলের আপনার ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট রিপোর্ট আপনাদের রেডি রাখতে হবে। তো সেক্ষেত্রে ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান 5 মেগাওহমসের বেশি থাকতে হবে। 5 মেগাওহমসের কম থাকলে সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 7 নম্বরে আসতেছে ট্রান্সফরমার অয়েল টেস্ট রিপোর্ট। যদি আপনাদের ফ্যাক্টরির যেই ট্রান্সফরমারটি আছে সেটা যদি অয়েল টাইপ ট্রান্সফরমার হয়, অয়েল কুল, তাহলে সেক্ষেত্রে সেই অয়েল টেস্ট রিপোর্ট অবশ্যই থাকতে হবে। আর যদি ড্রাই টাইপ বা এয়ার কুল ট্রান্সফরমার হয় সেক্ষেত্রে সেটার প্রয়োজন হবে না। এরপরে 8 নম্বরে প্রিভেন্টিভ মেনটেন্যান্স প্রোগ্রাম অ্যান্ড শিডিউল। আপনাদের ইলেকট্রিক্যাল সিস্টেমগুলোর প্রিভেন্টিভ মেনটেন্যান্সগুলো কীভাবে করেন তার একটা নির্দিষ্ট রিপোর্ট বা শিডিউল কীভাবে করা আছে সেটির একটি ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে অডিট আসলে। এরপরে আসতেছে আর্থিং পিট রেজিস্ট্যান্স টেস্ট রিপোর্ট, অর্থাৎ আর্থ রেজিস্ট্যান্স টেস্ট রিপোর্ট যেটি। তো এই আর্থিং রেজিস্ট্যান্স রিপোর্টটিও আপনাকে সাবমিট করতে হবে। আর্থিং রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আপনার সাবস্টেশনের জন্য আর্থিং রেজিস্ট্যান্স সাধারণত 1 ওহমের নিচে থাকতে হবে। যদি 1 ওহমের বেশি থাকে সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং 10 নম্বরে সর্বশেষ সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সেফটি ট্রেনিং ডকুমেন্টস। আপনারা ফ্যাক্টরিতে আপনাদের যারা ইলেকট্রিক্যাল হেড আছেন বা সেফটি ট্রেনার যারা আছেন তারা ইলেকট্রিক্যাল সেফটি ট্রেনিং নিয়ে ট্রেনিং করেন কিনা তার ছবি সহ একটা প্রপার ডকুমেন্টস রেডি রাখতে হবে। তো সাধারণত এই 10টি ডকুমেন্টস যদি আপনার রেডি থাকে তাহলে যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল অডিট আপনি ফেস করতে পারবেন অনেক অনায়াসে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, আশা করছি আজকের ভিডিওটি কিছুটা হলেও আপনাদের উপকারে এসেছে। তো আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে আরও তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।